জুলাই আগস্টের আন্দোলনে মেট্রো রেল, বিটিভি, সেতু ভবন সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে দেয় ছাত্র জনতা, এমন দাবি করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, এসব প্রতিষ্ঠানে আগুন দিয়ে ছাত্র জনতার উপর দায় চাপিয়েছিল খোদ শেখ হাসিনা নিজেই। ওরা পুড়িয়ে দিল সেতু ভবন, তার মানে আগুন দেওয়ার নির্দেশ উনি দিয়েছে, কিন্তু ওনার কাঙ্ক্ষিত বিষয়টা না পুড়িয়ে অন্য বিষয়, অন্য জিনিস স্থাপনা পোড়ানো হয়েছে। ডিজিটাল ফরেনসিক বিষয় বিধি মোতাবেক বিভিন্ন আলামত সংগ্রহের কাজ শুরু করে বুধবার মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলার বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহার সাক্ষ্য গ্রহণে উঠে আসে এমন নানা তথ্য। অডিও ক্লিপের ফোনালাপকারী একজন শেখ হাসিনা, অপরজন শেখ ফজলে নূর তাপস। জবানবন্দিতে জোহা বলেন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে মোট ৬৯টি কল রেকর্ড এবং ৩টি নম্বরের সিডিআর সংগ্রহ করেছেন তিনি। এর মধ্যে একটি কলে শেখ হাসিনা ও ফজলে নূর তাপসের মধ্যে কথোপকথনে লেথাল উইপেন ব্যবহার, হেলিকপ্টার থেকে সরাসরি গুলির নির্দেশের তথ্য পাওয়া যায়। ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে, এখন লেথাল উইপেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। আরেকটি অডিওতে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল ও শেখ হাসিনার কথোপকথন পাওয়া যায়, যেখানে আন্দোলনকারীদের রাজাকার উপাধি দিয়ে ফাঁসি দেওয়ার ইচ্ছে পোষণ করেন শেখ হাসিনা। সিআইডির ফরেনসিক ল্যাবে যার সত্যতা নিশ্চিত করা হয়। রাজাকারের তো ফাঁসি দিচ্ছে বা তাই করবো, একটা ছাড়বো না বলে দিচ্ছি। এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা অস্থিরতা সৃষ্টি করছে, মেইন যারা আছে এদেরকে বহিষ্কার করবে ইউনিভার্সিটি থেকে। জব্দ করা ৬৯টি কল রেকর্ডের মধ্যে জাসদ নেতা হাসানুল হক ইনু ও শেখ হাসিনার ৩টি কথোপকথনও রয়েছে বলে জানায় বিশেষ তদন্ত কর্মকর্তা। ইন্টারনেটটা আমার মনে হয় চালু করতে পারে, এটা আমাদের কাজে লাগবে। আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারীর কোনো বিরোধ নাই, সরকারের সঙ্গে বিরোধ হচ্ছে নাশকতাকারী বিএনপি জামাতের। জব্দ করা ফোনালাপগুলোতে ছাত্র জনতাকে জঙ্গি সাজিয়ে মেরে ফেলার মতো তথ্য পাওয়া গেছে বলে জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সেটা হচ্ছে যে আন্দোলনের ক্ষেত্রে দুটো ভাগ করেছে। এক হচ্ছে নাশকতাকারী, উনি ওনাদের ভাষায় যাদেরকে উনি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গি নাটকের নামে, এবং বলে দেওয়া হবে যে জঙ্গিদেরকে মেরে ফেলাতে হয়েছে, ছাত্রদেরকে ঘরে ফিরে যেতে বলা হয়েছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। একটু বলে